রোজ বাথরুমে যান, কিন্তু জানেন কি এই বাথরুমেই লুকিয়ে আছে আপনার কিডনির সুস্থতা বা অসুস্থতার উত্তর। আপনার কিডনি যে নষ্ট হয়ে যাচ্ছে আপনি হয়তোবা টেরই পাচ্ছেন না। 80% মানুষ কিডনি ফেল হওয়ার আগে বুঝেই না যে বিপদ ঘনিয়ে আসছে, কিডনি কতখানি নষ্ট হয়ে গিয়েছে। আমি ডাক্তার মোহাম্মদ নাফিউল কবির আজকে বলবো 7টি সাইলেন্ট লক্ষণ, যা মানেই আপনার কিডনি বিপদে আছে, কিডনি অকেজো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রথম লক্ষণটি হলো ঘন ঘন প্রস্রাব, বিশেষ করে রাতে একাধিকবার বাথরুমে যাওয়া। কিডনি যখন ঠিকমতো ফিল্টার করতে পারে না তখন এ ধরনের সমস্যা হয়ে থাকে। দ্বিতীয়ত যে লক্ষণটি সেটি হলো প্রস্রাবের রং ফ্যাকাশে হওয়া বা ফেনিল হওয়া। কিডনি যখন ঠিকমতো কাজ করে না, প্রোটিন ছাঁকুনি দিয়ে আলাদাভাবে বের করতে পারে না, তখন মূত্রের সাথে শরীর থেকে প্রোটিন বের হয়ে যায়, ফলে প্রস্রাবের রং ফেনিল হয়। এটি একটি বিপদের লক্ষণ। তৃতীয়ত চোখের নিচে ফুলে যাওয়া বা পাফি আইস। প্রোটিন লসের প্রথম সাইন কিডনি ঠিকমতো কাজ করতে পারছে না এবং চোখের নিচে ফুলে যাবে। চতুর্থ যে লক্ষণটি প্রকাশ পাবে সেটি হলো শরীর ফুলে যাবে, বিশেষ করে পা এবং গোড়ালি। শরীরে নুন পানি জমে যাবে, এটা হলো কিডনি ফেইলিওরের একটা ক্লাসিক সাইন। যখন শরীর থেকে পানি ঠিকভাবে মূত্রনালী হয়ে মূত্রের মাধ্যমে বের হইতে পারে না, তখন এই পানিগুলো শরীরে আস্তে আস্তে জমতে থাকে। পঞ্চম লক্ষণটি হলো ক্লান্তি, মাথা ঝিমঝিম করা। কিডনি কম কাজ করলে রক্তে টক্সিন বেড়ে যায়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। ষষ্ঠ লক্ষণটি হলো ত্বক চুলকানো, রুক্ষ হয়ে যাওয়া। ফিল্টারিং বন্ধ হলে শরীরে টক্সিন জমে ত্বকে সমস্যা হয়। 7 নম্বরে নিঃশ্বাসে কষ্ট, বুক ধড়ফড় এবং বেশি পানি শরীরে জমলে ফুসফুসেও প্রভাব পড়ে। এই অবস্থায় রোগী দ্রুত অসুস্থ হয়, তার কারণ ফুসফুসে পানি জমার কারণে রোগী ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। যদি কখনো এই লক্ষণগুলো দেখেন, কখনো অবহেলা করবেন না। বিশেষ করে আপনি যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন, তাহলে বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করান। রক্তে ক্রিয়েটিনিন আর প্রস্রাবের রিপোর্টেই ধরা পড়তে পারে আপনার ভবিষ্যৎ। এই ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় এবং ভালো লাগে, তবে শেয়ার করুন আপনার প্রিয়জনের জন্য। তাদেরকে জানার সুযোগ করে দিন, তাদের কিডনির অবস্থা যাচাই করার সুযোগ করে দিন। মনে রাখবেন, কিডনি যখন কথা বলে তখন অনেক দেরি হয়ে যায়। লাইক, কমেন্ট ও ফলো করে পাশে থাকুন। ভবিষ্যতে আবারও আসবো এমন কোনো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে।